আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে 5টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন বাইপাস সার্জারি করার জন্য এবং প্রাথমিকভাবে তাকে বলা হয়েছিল যে সিঙ্গাপুরে যেন এই সার্জারিটা করা হয়, কিন্তু ডাক্তার শফিকুর রহমান নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাংলাদেশেই বাইপাস সার্জারিটা করাতে চান এবং তার সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এই বাইপাস সার্জারির কথা রয়েছে। জামাত আমিরের এই সিদ্ধান্ত নিয়ে নানামুখী আলোচনা চলছে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখি, বাংলাদেশে গত কয়েক বছর না বহু বছর ধরেই রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলারা চিকিৎসার জন্য বিদেশ যান এবং যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে খুব ছোটোখাটো সমস্যা নিয়েও তারা বিদেশ যান। রাজনীতিতে তাদের আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত মিল রয়েছে এবং এটা নিয়ে নানামুখী সমালোচনা আছে। অনেকেই বলেন যে মন্ত্রী এমপিরা যদি দেশে চিকিৎসা নিতেন তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক পরিবর্তন হতো। সেই বিবেচনায় ডাক্তার শফিকুর রহমানের যে সিদ্ধান্ত সেটার অনেকেই প্রশংসা করছেন এবং তারা বলছেন এটা খুবই সাহসী সিদ্ধান্ত এবং তার দেশের প্রতি তার যে কমিটমেন্ট সেটারই একটি প্রমাণ। এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি পরিবর্তন আনতে হয় তাহলে রাজনীতিবিদদের, বড় বড় ব্যবসায়ী, আমলাদের দেশে চিকিৎসা নিতে হবে এবং দেশের চিকিৎসা ব্যবস্থাটা সেভাবে ঢেলে সাজাতে হবে। কিন্তু কেউ কেউ আবার তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুলছেন। তারা বলছেন যে বাইপাস সার্জারি খুবই জটিল একটা সার্জারি এবং ডাক্তার শফিকুর রহমানের বয়স হয়েছে। এই পরিস্থিতিতে তার সিঙ্গাপুরের মতো দেশে যদি বাইপাস সার্জারি হয় সেটাই হবে উত্তম। কিন্তু আমি নিজে যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি ডাক্তার শফিকুর রহমান তার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং তিনি বাংলাদেশেই তার এই চিকিৎসাটা করাতে চান। এটা নিশ্চিত করেই বলা যায় এটা খুবই সাহসী সিদ্ধান্ত এবং যেটা বললাম যে দেশের প্রতি তার কমিটমেন্ট এই সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিন্তু আবার যেটা বললাম এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও বটে। আমরা যেটা জানি যে গত 19শে জুলাই ঢাকায় সমাবেশে বক্তব্য দানকালে ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তিনি আসলে 2 দফায় পড়ে যান। পরে ওই দিন বিকালেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তখন নানা দল মত পথের রাজনীতিবিদরা তাকে দেখতে আসেন এবং তার যে প্রাথমিক যে চেক আপ সেটা হয় এবং তখন বড় কোনো সমস্যার কথা বলা হয়নি। কিন্তু গতকাল তার এনজিওগ্রাম সম্পূর্ণ হয় এবং তখনই হার্টে আসলে 5টি ব্লক ধরা পড়ে, এর মধ্যে 3টি খুবই মেজর। যেটা বোঝা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমানের সমস্যাটা খুবই জটিল এবং গুরুতর। এখন বাংলাদেশে তার চিকিৎসায় তার সুস্থতা কামনা করছেন তার দলের নেতা কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা যদি দেখি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সবচেয়ে আলোচিত মানুষদের একজন ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের ইতিহাসেও তিনি অনেকটা ব্যতিক্রমী এক আমির। আমরা যেটা দেখি যে তিনি প্রায় মানুষের সঙ্গে মিশে যান এবং প্রতিনিয়ত মিডিয়ার সঙ্গে কথা বলেন। এটা জামাতের ইতিহাসে আগে কোনো আমিরের ক্ষেত্রে হয়নি। বা কোথাও মানবিক সংকট হলে আমরা তাকে ছুটে যেতে দেখি। তার যে কখনো সমালোচনা হয় না সেটাও নয়। রাজনীতিবিদ মানেই আলোচনা, সমালোচনা। কিন্তু আমরা যেটা দেখছি যে ডাক্তার শফিকুর রহমান এখন খুবই গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করি।